লাগছে তো, আমাকে ছাড়ো, কেউ দেখে ফেলবে তো। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালোই আছো। আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি, কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না। তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম। গল্পটি শোনার মতো, আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও। যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তো চলো বন্ধুরা, আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই। সকালবেলার রোদ গ্রামের সোনালি জমিনে পতিত হয়েছিল। সেই রোদের মধ্যে কৃষকরা মাঠে কাজ করছিলেন। ছোট ছোট ঘরবাড়ি, সাদাসিধে জীবন, গ্রামটির প্রতিটি কোণায় শান্তির ছোঁয়া ছিল। নীল আকাশে একটিও মেঘ ছিল না, সবকিছু যেন পরিপূর্ণ। গ্রামের নাম ছিল পাটুলি, যা পরিচিত ছিল তার সবুজ প্রাকৃতিক সৌন্দর্য এবং মানুষের উদার মনোভাবের জন্য। পাটুলির এই শান্ত পরিবেশে এক নতুন মুখের আগমন ঘটল। রিয়া, এক শহরের মেয়ে যার চোখে ছিল নানা স্বপ্ন, সজীব এবং জীবন্ত। তার বাবা মা মারা যাওয়ার পর তার একমাত্র অভিভাবক ছিল তার চাচা, যিনি তাকে এই গ্রামে পাঠিয়ে দিয়েছিলেন এক নতুন জীবন শুরু করার জন্য। রিয়া জানত না তার জীবন কতটা বদলে যাবে এখানে এসে। সে শহরের লোকারণ্য, দ্রুত জীবনের মধ্যে অভ্যস্ত ছিল, কিন্তু পাটুলির গ্রামীণ পরিবেশে সে একেবারে অপরিচিত। রিয়ার আসার খবরটি সবার মধ্যে খুব দ্রুত ছড়িয়ে পড়েছিল। গ্রামের প্রতিটি কোণায়, প্রতিটি মানুষের মুখে ছিল তার নাম। প্রথম দিনেই তার আগমন নিয়ে এক ধরনের কৌতূহল জন্ম নিয়েছিল। কেউ কেউ তার চেহারা নিয়ে মন্তব্য করছিল, কেউ তার সম্পর্কে প্রশ্ন করছিল। তবে রিয়ার চোখের মধ্যে ছিল এক অদ্ভুত শীতলতা, যেন সে জানে তার জীবনের এই নতুন অধ্যায়ের চ্যালেঞ্জগুলি তাকে অতিক্রম করতে হবে। গ্রামের ছেলে সোহান একজন সাধারণ কৃষক, কিন্তু তার মধ্যে ছিল এক অসাধারণ সত্তা। সে ছিল পরিশ্রমী, সৎ এবং শ্রদ্ধাশীল। সে জানত এই শহরের মেয়েটি যে গ্রামের মধ্যে এসে পড়েছে তার জন্য এটি একটি নতুন এবং কঠিন পরিবেশ। একদিন সকালে সোহান যখন মাঠে কাজ করছিল, তার সহকর্মী এক কৃষক জানাল, শুনেছিস রিয়া নামের মেয়েটি কি এখানে এসেছে? অনেকেই তার চোখের দিকে তাকিয়ে থাকে। সোহান সোজা চোখে তাকিয়ে বলল, এটা তো গ্রাম, এখানে আসলেই সব নতুন মুখ পরিচিত হয়ে যায়। তবে সেই মেয়েটির জন্য গ্রামে কঠিন কিছু কাজ অপেক্ষা করছে। এমন সময় সোহান তার মনোভাব পরিবর্তন করতে চাইল, ভাবল, গ্রামের নিয়মনীতি আর তার অজানা জগৎ রিয়া জানলে হয়তো কঠিন হবে। তবে সে যদি চায়, এখানে কিছু সুন্দর স্মৃতি তৈরি করা সম্ভব। সোহান যখন পাটুলি গ্রামে ঢুকে, তার মন সরল এবং নীরব ছিল। সে জানত এই মেয়ে শহরের জগতের মধ্যে ছেড়ে আসবে কি না সে নিজেও জানে না। তবে প্রথম দিন রিয়ার চোখের দিকে তাকিয়ে সোহান জানল, সে এক নতুন আশা, নতুন অধ্যায় অপেক্ষা করছে। রিয়া নিজে জানত না কিভাবে গ্রামের মানুষদের সাথে একাত্ম হতে হবে, গ্রামের কঠিন বাস্তবতার সাথে কিভাবে মানিয়ে নিতে হবে, সে চিন্তিত ছিল। তবে একদিন সোহান ও তার দল কাজ করতে আসলে রিয়া প্রথমবার তাদের দেখল। সোহানকে দেখল তার পরিশ্রমী হাত এবং ধীর গতিতে চলা পদক্ষেপ। সে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল যে গ্রামের চাহিদা অনুযায়ী এখানে কিছুটা আলাদা জীবনযাত্রা থাকতে পারে। আপনি কি আমাদের সাথে কিছুটা সাহায্য করতে পারবেন? সোহান হালকা হাসি দিয়ে বলল। রিয়া কিছুটা অবাক হয়ে তার দিকে তাকাল, কিন্তু সোহান তার কাছ থেকে এক ধরনের সহানুভূতির কথা অনুভব করল। এভাবেই প্রথম পরিচয় হয়েছিল রিয়া আর সোহানের। তাদের দুজনের মধ্যে এক বিশেষ সম্পর্কের সূচনা হয়। সোহান জানত রিয়া শহরের মেয়ে, কিন্তু রিয়ার মধ্যে ছিল গ্রামের প্রতি এক অদ্ভুত আকর্ষণ। সে জানত এ পথ মসৃণ নয়, তবে তার অন্তর থেকে কিছু একটা নতুন শিখবে, নতুন ভালোবাসা খুঁজে পাবে। এছাড়া গ্রামে একজন বিধবা বৃদ্ধা, হাসিনা, যিনি রিয়ার কাছে খুব ভালো বন্ধু হয়ে উঠেছিলেন, তাকে বলেছিলেন, এখানে আসলে সবকিছু নতুন হবে তোমার জন্য, কিন্তু বিশ্বাস রাখো, ভালোবাসা কখনো মিথ্যে হয় না। এভাবেই রিয়ার নতুন জীবন শুরু হয়েছিল পাটুলি গ্রামে, এবং তার এই জীবনযাত্রা যেভাবে বদলে যেতে চলেছিল তার দিকে নজর রাখা জরুরি। রিয়ার গ্রামে আসার পর প্রথম কয়েকদিন তাকে বুঝতে পারছিল না সে কোথায় এসেছে। গ্রামটি শহরের সম্পূর্ণ বিপরীত ছিল। শহরের কোলাহল আর ব্যস্ততার মধ্যে যেখানে সে বড় হয়েছে, এখানে সবকিছু ছিল ধীর গতিতে, শান্ত এবং সাদাসিধে। কিন্তু এই শুরুর অস্বস্তি কাটিয়ে রিয়া দ্রুত বুঝতে পারল, এই গ্রামটিতে তার আগমন শুধুই নতুন পরিচিতির সূচনা নয়, বরং একটা নতুন জীবন তৈরিরও সুযোগ হতে পারে। সোহান এবং তার বন্ধুরা যখন মাঠে কাজ করত, তখন রিয়া মাঝে মাঝে তাদের কাছ থেকে সাহায্য চাইতে আসত। একদিন সকালে সোহান যখন তার সাইকেল নিয়ে বাজারে যাচ্ছিল, রিয়া তাকে থামিয়ে বলল, তুমি কি আমাকে বাজারের পথ দেখাতে পারবে?
আমি পথ হারিয়ে ফেলেছি কি? সোহান মৃদু হাসলেন এবং বলেন, কোনো সমস্যা নেই, আমি তোমাকে নিয়ে যাব। সে তার সাইকেলে উঠে রিয়াকে পাশের সাইকেলে বসতে বলল। মাঝপথে রিয়া অবাক হয়ে দেখল সোহান কতটা সহজ এবং শান্ত, তার মধ্যে শহরের মানুষদের মতো কোনো অহংকার বা গর্ব নেই। শহরের জীবন যেখানে সবকিছু দ্রুত চলে, সেখানে সোহান এবং গ্রামের মানুষরা যেন সময়ের স্রোতকে উপেক্ষা করে তাদের জীবন যাপন করে। এখানে কি সব সময় এত শান্ত থাকে? রিয়া জিজ্ঞেস করল। সোহান হেসে বলল, শান্তি আমাদের কাজের মধ্যে। আমরা কাজ করে তবেই শান্তি পাই। রিয়া সেই কথাগুলি গভীরভাবে ভাবতে শুরু করল। সে বুঝতে পারছিল যে এই জীবন সহজ নয়, কিন্তু এই জীবনেই কিছু আছে যা শহরের জীবন থেকে তাকে দূরে রেখেছিল। বাজারে গিয়ে রিয়া কিছুটা অভ্যস্ত হয়ে উঠল। এখানে ছিল না শহরের কোলাহল, নেই মল এবং শপিং মল। শুধুমাত্র পণ্য বিক্রি হওয়া ক্ষুদ্র দোকান এবং এলাকার মানুষরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত। এই পরিবেশ রিয়ার মনের মধ্যে এক অদ্ভুত প্রশান্তি এনে দিল। যতই সময় চলছিল, রিয়া এবং সোহানের সম্পর্ক ধীরে ধীরে মধুর হতে শুরু করেছিল। একদিন গ্রামে কিছু বড় ধরনের সমস্যা সৃষ্টি হল। কিছু মানুষের মধ্যে সোহান এবং রিয়ার সম্পর্ক নিয়ে আলোচনা শুরু হয়। গ্রামের কিছু প্রভাবশালী ব্যক্তিরা মনে করছিলেন শহরের মেয়ে এবং একজন সাধারণ কৃষকের মধ্যে সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই। তাদের মতে এই সম্পর্ক গ্রাম্য রীতির বিপরীতে ছিল এবং সমাজের জন্য ক্ষতিকর হতে পারে। গ্রামের এক সদস্য সিদ্দিক, যিনি সমাজের অনেক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাথা ঘামাতেন, তিনি সরাসরি সোহানকে বললেন, তুমি কি জানো শহরের মেয়েদের মধ্যে কী ধরনের জীবনশৈলী থাকে? তাদের আর আমাদের মধ্যে কোনো সম্পর্ক হতে পারে না কি? সোহান মৃদু হেসে বলল, আমি জানি না, তবে রিয়া একজন সৎ এবং ভালো মানুষ। আমাদের সম্পর্ক আমাদের ভালোবাসার ভিত্তিতে গড়ে উঠেছে, সমাজের রীতির ভিত্তিতে নয় কি? সিদ্দিক হতাশ হয়ে বললেন, তুমি কি জানো তোমার এই সম্পর্ক গ্রাম্য রীতির বিরুদ্ধে যাবে? তোমার কাজই হবে গ্রামের সম্মান বজায় রাখতে হবে কি? সোহান চিন্তা করল, কিন্তু সে জানত ভালোবাসা কখনো সমাজের বিধিবিধানকে অতিক্রম করতে পারে না। তবুও এই চাপ ও ভয় তাকে এবং রিয়াকে অনেক কঠিন পরিস্থিতিতে ফেলতে যাচ্ছিল। এমন সময় রিয়া একদিন গভীর চিন্তায় ডুবেছিল। সে জানত সমাজের চ্যালেঞ্জগুলো তাকে এবং সোহানকে আলাদা করার চেষ্টা করবে, কিন্তু সে কখনোই হাল ছাড়বে না। রিয়া সোহানকে একদিন বলল, আমরা এই সমাজের বাধা টপকাতে পারব যদি আমরা একে অপরকে সাপোর্ট করি কি? সোহান রিয়ার চোখে একটি দৃঢ় সংকল্প দেখতে পেল। সে অনুভব করল এই ভালোবাসা সত্যিই অটুট এবং তাকে সঠিক পথেই এগিয়ে নিয়ে যাবে। সোহান এবং রিয়া একসাথে এক কঠিন পরিকল্পনা নিল। তারা জানত গ্রামে অন্যের চাপ এবং বাধা অতিক্রম করার জন্য তাদের একত্রিত হয়ে লড়তে হবে। গ্রামের মানুষের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করতে তারা তাদের প্রেমের গল্প সবাইকে শোনাল। একদিন সোহান রিয়া নিয়ে এক সভায় উপস্থিত হলেন, যেখানে গ্রামের লোকেরা তাদের সম্পর্কে কথা বলছিল। আমরা শুধু দুটি হৃদয়ের ভালোবাসা নিয়ে এখানে এসেছি, সোহান বলল, এটা কোনো বিশেষ কিছু নয়, আমরা একে অপরকে ভালোবাসি। আমাদের জীবনকে নিয়ে আপনাদের বিবৃতি আমাদের পথকে থামাতে পারবে না কি? সবাই চুপ হয়ে গেল। কিছুক্ষণ পরে গ্রামটির সবার মুখে এক অদ্ভুত সম্মানজনক অভিব্যক্তি দেখা গেল। তারা বুঝতে পারল ভালোবাসা আসলেই শক্তিশালী এবং কোনো সমাজের প্রতিবন্ধকতা তা থামাতে পারে না। সমাজের বাধা কাটিয়ে সোহান এবং রিয়া তাদের সম্পর্ক প্রতিষ্ঠা করতে শুরু করল। গ্রামবাসীরা তাদের প্রতি সহানুভূতি প্রকাশ করতে লাগল এবং ধীরে ধীরে তাদের সম্পর্ককে স্বীকৃতি দিল। 1 বছর পরে সোহান এবং রিয়া একত্রিত হয়ে তাদের জীবন শুরু করল। তারা জানত তাদের সম্পর্ক শুধু নিজেদের জন্যই নয়, বরং গ্রামটির জন্যও একটি নতুন অধ্যায় শুরু করেছে। রিয়া আর সোহান একসাথে জীবনের প্রতিটি মুহূর্ত উপভোগ করছিল। তারা জানত ভালোবাসা সব বাধাকে জয় করতে পারে যদি তা সত্যিকার হয়। তাদের জীবনে নতুন সূর্যোদয় হয়েছিল এবং তাদের ভালোবাসা গ্রামে এক নতুন আলো ছড়িয়েছিল। তাদের ভালোবাসা, শ্রদ্ধা এবং সহানুভূতির কথা একে অপরকে প্রতিনিয়ত জানাত। তবে সবকিছু সহজ ছিল না। এই 1 বছরে তাদের অনেক কঠিন সময়ও পার করতে হয়েছে। গ্রামের কিছু মানুষ এখনও তাদের সম্পর্ককে সঠিকভাবে গ্রহণ করতে পারছিল না। বিশেষ করে সিদ্দিক এবং তার সহযোগীরা তাদের প্রতি অসন্তুষ্ট ছিল। তারা বলত, এটা একদিনে হয়ে যাবে না রিয়া। তুমি যদি গ্রামে থাকতে চাও তাহলে তোমাকে আমাদের নিয়ম মেনে চলতে হবে। রিয়া জানত যে এই কথাগুলো শুধু তার সম্পর্কে নয়, পুরো গ্রাম এবং এর সামাজিক কাঠামো নিয়েছিল। কিন্তু সোহান তাকে সবসময় বলত, ভালোবাসা কখনো সামাজিক নিয়মের কাছে মাথা নত করতে পারে না। আমাদের জন্য সবচেয়ে বড় কথা হল আমাদের হৃদয়ের কথা শোনা। তবে রিয়া কখনোই পুরোপুরি শান্ত ছিল না।
শহরের জীবনের সঙ্গে গ্রাম জীবনের যে বিস্তর পার্থক্য ছিল তা তাকে কিছুটা বিচলিত করেছিল। একদিন রিয়া সোহানকে বলল, আমি জানি আমাদের সম্পর্ক অনেক কিছুই বদলাবে, কিন্তু আমি সবসময় গ্রামটির নিয়মনীতি মেনে চলতে পারব না। সোহান রিয়ার কথা শুনে গভীরভাবে ভাবল, কিন্তু তার মুখে অদৃশ্য এক হাসি ছিল। সবকিছু ঠিক হয়ে যাবে, তুমি দেখো, আমি আছি তোমার পাশে। এছাড়া গ্রামে আরও একটি বিষয় ছিল, যে বিষয়টি তাদের সম্পর্কের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল, তা হল সোহানের পরিবারের মধ্যে কোনো সদস্য তার এবং রিয়ার সম্পর্কের বিরুদ্ধে ছিল। সোহানের বড় ভাই নাসির একজন উচ্চমাপের কৃষক এবং খুব কঠোর মনের মানুষ। তিনি সোহানকে বলেছিলেন, তুমি যদি গ্রাম্য জীবন পছন্দ করো সেটা ঠিক, কিন্তু রিয়ার মতো শহরের মেয়েকে নিয়ে এই জীবন চালাতে পারবে না। এই কথা সোহানের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। তার মনের মধ্যে দ্বিধা তৈরি হয়েছিল। তবে রিয়া তাকে সবসময় উৎসাহ দিত, সত্যি বলছি, আমি গ্রামটিকে ভালোবাসি। এখানে থাকতে পারলে আমি খুশি। তুমি শুধু আমার পাশে থাকলেই হবে। এভাবেই একদিন সোহান তার ভাই নাসিরের সঙ্গে একান্তে কথা বলতে বসেছিল। নাসির তার ভাইয়ের চোখে এক অদ্ভুত কষ্ট দেখল। তুমি কি মনে করো রিয়া তোমার জীবনের সঙ্গী হতে পারে? নাসির জিজ্ঞেস করল। হ্যাঁ, সোহান বলল, আমি জানি আমরা একে অপরকে ভালোবাসি। রিয়া শহরের মেয়ে হলেও সে গ্রাম্য জীবন শিখছে এবং আমি নিশ্চিত যে সে আমাদের সঙ্গে থাকতে পারবে। নাসির তার ভাইয়ের চোখে তাকিয়ে বলল, তুমি জানো আমাদের মধ্যে কিছু সীমাবদ্ধতা আছে। তুমি একজন সাধারণ কৃষক আর সে একজন শহরের মেয়ে। তোমাদের সম্পর্ক গ্রাম্য সমাজের মধ্যে কিছুটা বিপজ্জনক হতে পারে। সোহান কিছু সময় চুপ ছিল। সে জানত যে তার ভাইয়ের কথা একটা বড় সত্যি, তবে তার হৃদয়ের গহীনে এক অদৃশ্য শক্তি ছিল যা তাকে রিয়ার প্রতি আরও অনুগত করে রেখেছিল। আমি জানি ভাই, কিন্তু আমি এবং রিয়া একে অপরকে বুঝতে পারি, ভালোবাসি। এবং আমি মনে করি আমাদের সম্পর্ক সমাজের বিধিবিধান ছাপিয়ে যাবে। নাসির মাথা নেড়ে বলল, তোমার জন্য আমার দোয়া রইল, তবে মনে রেখো জীবন খুব কঠিন। সবকিছু যেভাবে ভাবো তেমন নাও হতে পারে। গ্রামের মধ্যে আরও একটি সমস্যা ঘিরে উঠল। একদিন গ্রামে কয়েকজন শক্তিশালী ব্যক্তি রিয়া ও সোহানের সম্পর্কের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলল। তাদের এক নেতা আফসার বলল, এই সম্পর্কের জন্য আমাদের গ্রামটি বদলাচ্ছে। শহরের মেয়েরা এই গ্রামে আসবে আর আমাদের সংস্কৃতিকে শেষ করবে। এটা হতে পারে না। এতে রিয়া হতাশ হয়ে পড়েছিল। সোহান জানত তাদের সম্পর্ক নিয়ে যতই বলাবলি হবে ততই তাদের ভেতরের ভালোবাসা অটুট থাকবে। কিন্তু গ্রামের সমাজের এই বিদ্বেষ তার পক্ষে একটা বড় চাপ হয়ে দাঁড়িয়েছিল। সে রিয়ার কাছেও যেতে পারছিল না। তবে রিয়া একদিন সোহানকে বলল, আমরা যদি শুধু মানুষের কথা শুনি আমাদের ভালোবাসা হারিয়ে যাবে। আমাদের উচিত আমাদের হৃদয়ের কথা শোনা। এই কথায় সোহান কিছুটা শক্তি পেল। সে মনে মনে সিদ্ধান্ত নিল তাদের ভালোবাসাকে সে কোনোভাবেই সমাজের নিন্দা বা বিরোধিতার শিকার হতে দেবে না। তাদের ভালোবাসার পথ অটুট থাকবে, এই দুই বিশ্বাস তাকে শক্তি দিল। গ্রামের লোকেরা যখন সোহান ও রিয়ার সম্পর্কের বিরুদ্ধে কথা বলেছিল তখন সোহান এবং রিয়া তাদের ভালোবাসাকে সকল বাধা, সমাজের চ্যালেঞ্জ এবং পরিণতি সত্ত্বেও এগিয়ে নিল। তাদের মধ্যে এই সিদ্ধান্ত হয়েছিল যে তারা একে অপরকে প্রতিষ্ঠিত করতে হবে এবং প্রমাণ করতে হবে যে ভালোবাসা কোনো সামাজিক সংকোচের চেয়ে অনেক বড়। অবশেষে একদিন গ্রামের সভায় সোহান এবং রিয়া তাদের সম্পর্কের এক নতুন দৃষ্টিভঙ্গি প্রকাশ করল। আমরা নিজেদের মধ্যে ভালোবাসা তৈরি করেছি, সোহান বলল, এটা আমাদের ব্যক্তিগত জীবন এবং আমাদের যদি একে অপরকে বিশ্বাস করতে হয় তবে সমাজের বাধা কোনোভাবেই আমাদের থামাতে পারবে না। এভাবেই সোহান এবং রিয়া তাদের সম্পর্কের জন্য গ্রামের সম্মতি অর্জন করল। তারা জানত সমাজের বিধিবিধান পরিবর্তন সম্ভব নয়, কিন্তু ভালোবাসা কখনো হারায় না। তাদের ভালোবাসা, সাহস এবং একে অপরের প্রতি অটুট বিশ্বাসই তাদের শেষ পর্যন্ত জয়ী করে তুলেছিল। গ্রামবাসী এখন তাদের ভালোবাসাকে সম্মান করতে শুরু করল। সোহান এবং রিয়া একসাথে জীবন শুরু করল, তাদের সম্পর্ককে প্রতিষ্ঠিত করার জন্য সংগ্রাম করতে থাকল। জীবনযাত্রা সহজ ছিল না, তবে তারা জানত ভালোবাসাই তাদের সবচেয়ে বড় শক্তি। 1 বছর পর সোহান এবং রিয়া তাদের জীবনের নতুন পথে পা রাখল। তারা একে অপরের পাশে দাঁড়িয়ে সমাজের প্রথাগত বাধাগুলি ভেঙে এক নতুন যুগের সূচনা করল। তাদের সম্পর্ক শুধু নিজেদের জন্যই নয়, গ্রামটির জন্যও এক নতুন দৃষ্টিভঙ্গি ও শিখন সৃষ্টি করেছিল। এভাবেই সোহান এবং রিয়ার প্রেম জয় হল। তারা জানত ভালোবাসা কোনো বাধা মানে না এবং যখন সত্যিকার ভালোবাসা থাকে তখন সমাজের কোনো ভেদাভেদ তাকে থামাতে পারে না।
তাদের জীবনের এই গল্প এক নতুন অধ্যায় শুরু করল, যেখানে ভালোবাসা এবং সাহস ছিল সবকিছু। বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।